টিঙ্কু ম্যান অফ দ্য ম্যাচ বলতে পারি ঘোষেন রয় ব্রাদার্স। অবশ্যই প্রত্যেকটা সময় এই টিমটা ফার্স্ট কোয়েশ্চেন, এই টিমটা যেভাবে নিজেদের প্লেয়ার্সদের ব্যাক করেছে, কি বলবে এই টিমটাকে নিয়ে? এই টিমে যিনি অনার আছে আমাদের কৃষ্ণেন্দুদা, খুবই ভালো, খুবই সাপোর্ট করে আমাদের। একটু অফ ফর্ম চলছে তাও প্রচুর সাপোর্ট করে, শুধু খেলা নয়, ইন ফিউচার সবসময় আমাদেরকে সাপোর্ট করে, খুব ভালো লাগে, ফ্রি মাইন্ডলি খেলি। ফ্রি মাইন্ডে খেলি। আর অভয় প্রসাদ চলে যাওয়ার পর অবশ্যই বলতে পারি আমরা ঝিঙ্কুর একটা আউটস্ট্যান্ডিং নক। কি বলবে নিজের যে নকটা ছিল সেটা নিয়ে? কারণ জানি আমরা টুকাই ইয়াং প্লেয়ার, সেক্ষেত্রে অভয়ের চলে যাওয়া, প্রথম ম্যাচ তুমি খেলছো, পিচ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে শেষ অব্দি ফিনিশ করা, কি বলবে? আর টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় ইম্পর্টেন্ট থাকে। অভয়ের ব্যাটে দুটো চার, তারপরে আউট, টুকাইয়েরও ব্যাটে লেগেছে, আমারও লেগেছে। শুধু আমার লাগলে হবে না, হোল টিম ভালো খেলতে হবে, অভয়কে আরও ভালো ব্যাট করতে হবে। আর আমরা পড়ে গেলেও আমাদের টিমে আরও দুটো ভালো ব্যাটসম্যান আছে, ওদেরকেও ভালো খেলতে হবে, তবেই ভালো রেজাল্ট হবে আর কি। আর আরটিএফ কাপ কেমন লাগছে টুর্নামেন্টটা চিঙ্কু? আর টিএফ কাপ নিয়ে আমি কিছু বলবো না, দর্শক বলে, যা ক্রাউড আছে এক্সিলেন্ট, এটাই সাকসেস। দর্শক, যা ক্রাউড আছে এটাই সাকসেস। আর চিঙ্কু, এটা আমার পার্সোনাল কোশ্চেন, বিগত আমরা দেখেছিলাম যে দু তিনটে টুর্নামেন্ট একটু কোথাও খারাপ ফর্ম, ঝিঙ্কু অনেক কিছুর সামনে আসতে হয়েছিল, কিন্তু ঠিক তারপর এই টুর্নামেন্টে ঝিঙ্কু একটা অনবদ্য কামব্যাক। সেই সময় নিজেকে কিভাবে মোটিভেট রাখতো? এটাই লাইফ, শুধু খেলাতে নয়, পার্সোনাল লাইফে আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, সুখ দুঃখ ভালো খারাপ হতেই থাকবে। তো দুঃখকে পার করে ভালো আনাটাই আমার কাজ, প্রতি বছর হয়, এবছরও হচ্ছে, আশা করছি বিগত সময় আরও ভালো আসবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট সুকান্ত ঝিঙ্কু। অবশ্যই